আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের ভিউজ ইনক্রিজ করার 3টি টিপস শেয়ার করব, যে 3টি টিপস ইউজ করার মাধ্যমে আপনার ভিডিওর মধ্যে আপনার ভিডিওটা বেশি দর্শকের কাছে পৌঁছবে এবং বেশি দর্শকের কাছে পৌঁছানোর ফলে আপনার ভিডিওর মধ্যে খুব দ্রুত কিন্তু ভিউজ ইনক্রিজ হতেই থাকবে। এই টিপসগুলো কিন্তু খুবই কার্যকরী টিপস। আমি কিন্তু শুরুর দিনে এই টিপসগুলো ফলো করে খুবই দ্রুত কিন্তু ভিউজ ইনক্রিজ করে নিয়েছি এবং আমার চ্যানেলটা কিন্তু গ্রো করে ফেলেছি। এই টিপসগুলো আমি আপনাদেরকে বলতে পারি যে 100% ওয়ার্কিং। আমি লাইভ প্রুফ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিব এবং এই টিপসগুলো ফলো করার মাধ্যমে কিভাবে অন্যান্য ইউটিউবার ভিউজ এনেছে এবং আমি কিভাবে ভিউজ এনেছি এবং কিভাবে আপনি এই প্রয়োগটা করবেন, কিভাবে আপনি আপনার ভিডিওর মধ্যে এটি অ্যাপ্লাই করবেন, সেটাই আজকের এই ভিডিওটিতে দেখানো হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবে তাদের আমি প্রত্যেকের ভিডিও আমি আমার কমিউনিটি ট্যাবের মধ্যে শেয়ার করে দেবো। সো এটা কিন্তু একটা বড় একটা অ্যানাউন্সমেন্ট। যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনি জানতে পারবেন যে আমি কেন আপনার ভিডিওটা আমি আমার কমিউনিটি ট্যাবের মধ্যে শেয়ার করব। তো চলুন শুরু করে ফেলি আমাদের আজকের এই ভিডিও। সো গাইস, ভিউজ ইনক্রিজ করার জন্য প্রথমত যে টিপসটি আপনাকে ফলো করতে হবে আর সেটা হচ্ছে গিয়ে আপনাকে বড় ক্রিয়েটরকে নিয়ে ভিডিও তৈরি করতে হবে। সেটা কেমন আপনাদেরকে এই বিষয়টা আমি আগে এক্সপ্লেন করতেছি। আর সেটা হচ্ছে গিয়ে যে আপনি আপনার চ্যানেলের মধ্যে কোন নিশের ওপর ভিডিও তৈরি করেন, ওই নিশের মধ্যে দেখবেন যে অন্যান্য ইউটিউবারও কিন্তু আছে, অর্থাৎ বড় বড় ক্রিয়েটর আছে। ধরুন যে আপনি এডিটিং রিলেটেড ভিডিও তৈরি করেন। সো এখন অন্যান্য ইউটিউবারকে আপনার রিলেটেড অনুযায়ী যারা ইউটিউবার আছে তাদের আপনি কিন্তু সেই ভিডিও কিন্তু কীভাবে এডিট করে সেটা কিন্তু আপনি দেখাতে পারেন। ধরুন যে আপনি হচ্ছে এডিটিং রিলেটেড ভিডিও তৈরি করেন, আমি এডিটিং রিলেটেড ভিডিও তৈরি করি। সো এখন আপনি কী করবেন যে আপনি আপনার চ্যানেলের মধ্যে একটা ভিডিও তৈরি করবেন যে কীভাবে এই ইউটিউবার ভিডিও এডিট করে, অর্থাৎ আমি কীভাবে ভিডিও এডিট করি এটাই আপনি বলবেন। সো এখন কী হবে, আমার দর্শক কিন্তু আপনার ওখানে যাবে। সো কীভাবে যাবে এবং সেকেন্ড এই দুইটা টিপস যদি আপনি ফলো করেন তাহলে আপনি আপনার ভিডিওকে দর্শকের কাছে, অর্থাৎ আমার দর্শকের কাছে কিন্তু আপনি পৌঁছে দিতে পারবেন। এখানে কিন্তু আমার উদাহরণ দিয়েছি, এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটরের কাছে কিন্তু সেম, অর্থাৎ যাকে আপনি টার্গেট করলেন তার দর্শকের কাছে কিন্তু আপনার ভিডিওটা পৌঁছে যাবে যদি আপনি এই পরের দুইটা টিপস যদি আপনি ফলো করেন। সো এই বিষয়টাকে এক্সপ্লেন করার জন্য আমি আরেকটু বলতেছি। ধরুন যে আপনি হচ্ছে কি এডিটিং রিলেটেড ভিডিও তৈরি করেন অথবা আপনি আপনার নিশের মধ্যে এডিটিং রিলেটেড ভিডিও তৈরি করেন, কিন্তু আমি এডিটিং করি না, কিন্তু যদি চাচ্ছেন যে আমার দর্শক যেন আপনার চ্যানেলের মধ্যে যায়, আমার দর্শক যেন আপনার ভিডিওগুলো দেখে, তাহলে কিন্তু আপনি কি করতে পারেন যে আমাকে নিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। ধরুন যে আমি কীভাবে থাম্বনেল তৈরি করি, আমি কীভাবে ভিডিও এডিট করি, এগুলো কিন্তু আপনি অলরেডি কিন্তু আপনার অভিজ্ঞতা থাকবে। তার কারণ হচ্ছে কি আপনার কিন্তু এডিটিংয়ের উপর অনেক দক্ষতা আছে। আপনি কিন্তু চাইলে কিন্তু আমি কীভাবে এডিট করি এটা কিন্তু আপনার দর্শকের কাছে কিন্তু বলতে পারেন। এবং আপনার যদি পডকাস্ট চ্যানেল হয় তাহলে আপনি বলতে পারেন যে অন্যান্য ইউটিউবারকে নিয়ে যে তিনি কীভাবে সাকসেস হয়েছে অথবা ইনি কীভাবে সাকসেস হয়েছে। তো এইভাবে কিন্তু আপনি কিন্তু আপনাকে বড় ক্রিয়েটরকে নিয়ে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। যদি আপনি নেক্সট দুইটা স্টেপ ফলো করেন, অর্থাৎ নেক্সটে যে দুইটা স্টেপ বলবো, দুইটা টিপস বলবো, এই দুইটা টিপস যদি আপনি ফলো করেন তাহলে আপনি আপনার ভিডিওটা যে চ্যানেলকে টার্গেট করবেন সেই চ্যানেলের দর্শকের কাছে আপনি আপনার ভিডিওটাকে পৌঁছে দিতে পারবেন। সো নেক্সট দুইটা টিপসের মধ্যে একটা টিপস হচ্ছে, অর্থাৎ 2 নম্বর টিপসটি হচ্ছে, আর সেটা হচ্ছে আপনাকে যে ক্রিয়েটরকে নিয়ে আপনি ভিডিও তৈরি করলেন, ধরুন যে আপনি আমাকে নিয়ে ভিডিও তৈরি করলেন, এখন কি করতে হবে, আমার ফটোটা আপনার থাম্বনেলের মধ্যে ইউজ করতে হবে। আপনি যে বিষয়টা নিয়ে ইউজ করেন না কারণ, ধরুন যে হচ্ছে কি আপনি যদি চান যে হচ্ছে এডিটিং রিলেটেড, অর্থাৎ আমি কীভাবে ভিডিও এডিট করি, সো এটা যদি আপনি আপনার দর্শকের কাছে দেখাতে যাচ্ছেন তাহলে কী করবেন, থাম্বনেলের মধ্যেও আমার ফটোটা অবশ্যই ইউজ করবেন। তারপর দেখবেন যে হচ্ছে কি ইনি কীভাবে এডিট করে অথবা এই চ্যানেল কীভাবে এডিট করে, এনার ভিডিও এডিটিং টিউটোরিয়াল। সো এইভাবে আপনাকে কী করতে হবে, আমার ফটোটা ইউজ করে আপনাকে থাম্বনেলের মধ্যে আলাদাভাবে আরও কিছু টেক্সট ইউজ করতে হবে। সো এর ফলে কী হবে, আমার ফটো থাকার ফলে কিন্তু আমার যারা দর্শক আছে যাদের সামনে আপনার ভিডিও পৌঁছে যাবে এই যে লাস্ট টিপসটা ইউজ করার মাধ্যমে, তখন কী হবে যে আমার দর্শক যারা আছে তারা কিন্তু আমার ফটোটা দেখে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু ক্লিক করবে, অথবা আপনি যাকে টার্গেট করেছেন যে বড় ইউটিউবারকে টার্গেট করবেন তার ফটো দেখার ফলে কী হবে, সেই দর্শকের যারা অডিয়েন্স আছে তারা কিন্তু সেই ভিডিওর মধ্যে ক্লিক করবে। সো এবার হচ্ছে 3 নম্বর টিপস, আর সেটা হচ্ছে গিয়ে কীভাবে আপনি আপনার ভিডিওকে, অর্থাৎ এই যে এগুলো করলেন যে বড় ইউটিউবারকে নিয়ে ভিডিও তৈরি করবেন, আবার সেই ফটো আপনি থাম্বনেলের মধ্যে তার ফটো ইউজ করবেন, তারপর হচ্ছে গিয়ে এখন কথা হচ্ছে আপনি সেই ভিডিওটা কীভাবে সেই দর্শকের কাছে পৌঁছে দেবেন যারা আপনি ফটো ইউজ করছেন, ওই চ্যানেলের যে অনারটা আছে ওই অনারের যতগুলো অডিয়েন্স আছে তাদের সামনে কীভাবে আপনি আপনার ভিডিওকে পৌঁছে দেবেন। আর সেই পৌঁছে দেওয়ার জন্য সিম্পল একটা কাজ করতে হবে, আর সেটা হচ্ছে কি তাকে মেনশন করতে হবে এবং তারপর অন্যান্য কাজ করতে হবে, যেটা হচ্ছে কি আমি মোবাইল স্ক্রিনের মধ্যে তারপর আপনাদেরকে দেখে দিতেছি যে তাকে কী করতে হবে, আপনাকে মেনশন করতে হবে। @ দেওয়ার পর তাকে চ্যানেলটা মেনশন করবেন। মেনশন করার পর আপনি যদি এডিটিং টিউটোরিয়াল লেখেন তাহলে এডিটিং টিউটোরিয়াল ব্রেকডাউন অথবা হচ্ছে গিয়ে তার সাকসেস স্টোরি আপনি লিখতে পারেন, কিন্তু তাকে কী করতে হবে, মেনশন করতে হবে। এবং নেক্সট যে কাজটা করতে হবে সেটাও আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিনের মধ্যে দেওয়ার পর দেখে দিতেছি যে কীভাবে আপনাকে সেই ভিডিওগুলোর এসইও করতে হবে। অর্থাৎ সেই ভিডিও যদি আপনি এসইও না করেন, অর্থাৎ আপনি যাকে নিয়ে ভিডিও করলেন সেই ভিডিও যদি এসইও না করেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা কিন্তু তার দর্শকের কাছে কিন্তু পৌঁছবে, আর এর ফলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু কেউ দেখতেও পারবে না। সো এখন চলুন যে মোবাইল স্ক্রিনের মধ্যে যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আসলে আপনি সেই ভিডিওগুলো এসইও করবেন। গাইস, এই ভিডিওগুলো এসইও করার জন্য প্রথমে চলে যাবেন ইউটিউবের মধ্যে, ইউটিউব অ্যাপসটি ওপেন করবেন। ইউটিউব অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে লোগো অপশন দেখতে পারবেন। সো এখান থেকে লোগো অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রথম সেকেন্ড নাম্বার যে অপশনটা দেখতে পারবেন যে অপশনটা হচ্ছে কি টার্ন অন ইনকো জেনারেটর। সো এখান থেকে এই অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। এই অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর নতুন একটা পেজ ওপেন হবে এবং এখান থেকে কী করবেন, এখানে সার্চ বার
সেখান থেকে এই সার্চ বারের মধ্যে ক্লিক করে দেবেন। আপনি আপনার চ্যানেলে যখন লগ ইন দেখবে তখন কিন্তু আপনি এই কাজটা করবেন না, এই যেভাবে দেখালাম যে টার্ন অন ইনকোড এটা কিন্তু অন করে নেবেন, তারপর এখান থেকে সার্চ করে নেবেন। অর্থাৎ আপনি যাকে নিয়ে ভিডিও তৈরি করবেন, ধরুন যে হচ্ছে গিয়ে আপনি আমাকে নিয়ে ভিডিও করবেন, তো এখান থেকে আপনি লিখবেন যে টেক 20 ভিউজ। যদি আপনি অন্যান্য ইউটিউবারকে নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে সেই ইউটিউবারের নাম লিখবেন। সো যে ইউটিউবার হোক না কেন, ধরুন যে আমি এখান থেকে ST ইউনিক টেক আমি লিখতেছি, ধরুন যে ST ইউনিক টেক UNI এই যে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ST ইউনিক টেক আমি এখানে লিখেছি, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু আমাদের এখানে কিন্তু সাজেস্ট করেছে ST ইউনিক টেক না লিখতেই। সো এখানে দেখছেন যে ST ইউনিক টেক যেটা হচ্ছে কি ওর চ্যানেলের নাম, অর্থাৎ ওনার চ্যানেলের নাম, তারপর হচ্ছে ST ইউনিক টেক থাম্বনেল। অর্থাৎ আপনি যদি ST ইউনিক টেক চ্যানেল দিয়ে যদি থাম্বনেল কীভাবে তৈরি করে এই ভিডিওটা যদি আপনি তৈরি করেন, তাহলে কী হবে, তাদের দর্শকের কাছে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু পৌঁছে যাবে যদি আপনি এই ট্যাগটা ইউজ করেন, যদি আপনি এই টাইটেলটা ইউজ করেন। তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে ST ইউনিক টেক ভিডিও এডিটিং, তারপর ST ইউনিক টেক কার্টুন ভিডিও। সো এইসব ভিডিও নিয়ে কিন্তু আপনি কিন্তু তৈরি করতে পারেন, অর্থাৎ এইসব কিওয়ার্ড নিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। সো এইভাবে আপনি যাকেই টার্গেট করুন না কেন, যার অডিয়েন্সের সামনে কিন্তু আপনার ভিডিওকে পৌঁছে দিতে চান না কেন, আপনি যদি তার চ্যানেলের নামটা যদি এখানে লেখেন তাহলে দেখবেন যে অটোমেটিক কিন্তু সবগুলো কিন্তু এখানে শো হবে। সো এইভাবে কিন্তু আপনাকে এসইওটা করতে হবে, অর্থাৎ যে কিওয়ার্ডগুলো আসবে সেই কিওয়ার্ডগুলো আপনি টাইটেলে ইউজ করবেন প্লাস ট্যাগে ইউজ করবেন। সো গাইস, এখন তো আপনি বুঝতে পারলেন যে কীভাবে ওই ভিডিওগুলো এসইও করতে হবে। সো এখন আমি আমার একটা প্রুফ দিব যে কীভাবে অন্য ইউটিউবারকে নিয়ে আমি ভিডিও তৈরি করে সেই ভিডিওর মধ্যে আমি অনেক ভিউজ এনেছি। সো এখন আমি আমার চ্যানেলের মধ্যে যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে ওই ভিডিওটা আমি কাজটা করেছি এবং কীভাবে ওই ভিডিওর মধ্যে আমি ভিউজটা এনেছি। তো চলুন মোবাইল স্ক্রিনের মধ্যে চলে যাওয়া যাক। সো গাইস, দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা আমি কিন্তু ওপেন করেছি, যে ভিডিওটা আমি কথা বলছিলাম ওয়াইটি স্টুডিওর মধ্যে। সো এই ভিডিওটা হচ্ছে কি রোহান্নাক চ্যানেলকে নিয়ে, অর্থাৎ যে রোহান্নাক দাদা একটা চ্যানেল আছে, যে চ্যানেলটা হয়তো আপনি চেনেন। এই যে এনাকে নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে সফলতার সিক্রেট, অর্থাৎ যেহেতু আমার চ্যানেলটা হচ্ছে কি ইউটিউব টিপস রিলেটেড। সো আমি কী করছিলাম, তাকে নিয়ে আমি ভিডিও তৈরি করেছিলাম যে তিনি কীভাবে তার চ্যানেলটা গ্রো করেছে। সো এইটা বিষয় নিয়ে যখন আমি ভিডিও তৈরি করেছি এবং তার ফটোটা আমি আমার থাম্বনেলের মধ্যে ইউজ করেছি এবং টাইটেলের মধ্যে দেখতেছেন যে দেওয়ার পর এখানে মেনশন করেছি। এবং আমি যদি এখান থেকে এডিট সেকশনের মধ্যে যাই, এডিট সেকশনের মধ্যে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি যদি ডেসক্রিপশন বক্সের মধ্যে যাই, ডেসক্রিপশন বক্সের মধ্যে অবশ্যই ওনার চ্যানেলের নামটা কিন্তু ইনক্লুড আছে। তারপর আমি যদি ট্যাগশনের মধ্যে যদি আপনাদেরকে আমি দেখাই, ট্যাগের মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে রোহান্নাক চ্যানেল, তারপর রোহান্নাক হচ্ছে গিয়ে এডুকেশন, তারপর হচ্ছে ইউটিউব সাকসেস। অর্থাৎ এখানে কিন্তু রোহান্নাক জাতীয় যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো কিন্তু এখানে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। অর্থাৎ ইউটিউবের মধ্যে সার্চ দেওয়ার পর আপনাদেরকে আমি যেভাবে দেখাচ্ছি যে ইউটিউবের মধ্যে সার্চ দেওয়ার পর কিন্তু ওইভাবে কিন্তু আমি কিন্তু কিওয়ার্ডগুলো কালেক্ট করে কিন্তু টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এইসব জায়গার মধ্যে কিন্তু আমি প্রোভাইড করে দিয়েছি। সো এইভাবে দেওয়ার পর এবং তার ফটোটা ইউজ করার মাধ্যমে কিন্তু আমি যখন ভিডিওটা তৈরি করেছি, তার ফলে কী হচ্ছে, আমার ভিডিওটা কিন্তু তার দর্শকের কাছে কিন্তু পৌঁছে গেছে এবং তার দর্শক কিন্তু আমার চ্যানেলের মধ্যে কনভার্ট হয়ে গেছে। অর্থাৎ তার দর্শক কিন্তু আমার ভিডিওটা দেখেছে এবং যাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওটা, তারা কিন্তু আমার চ্যানেলের মধ্যে জুড়ে গেছিলো, তারা সাবস্ক্রাইব করেছে, হয়তো বা আপনিও এই ভিডিওটা থেকে হয়তো বা আমার চ্যানেলটা খুঁজে পেয়েছেন। সো এইভাবে কিন্তু কাজটা আপনাকে করতে হবে, তো আশা করি আপনি সো গাইস, এখন আমি আপনাদেরকে একটা কথা বলতেছি, আর সেটা হচ্ছে শুরুখানে কিন্তু আমি বলেছিলাম যে আপনার ভিডিও আমি কমিউনিটি টেবের মধ্যে শেয়ার করবো, যারা কিনা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, হয়তো আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। সো এখন কথা হচ্ছে কীভাবে আপনি আপনার ভিডিওকে আমার কমিউনিটির মধ্যে শেয়ার করবেন। সো তার জন্য আপনাকে কী করতে হবে, সিম্পলি যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি আমাকে নিয়ে যে কোনো একটা ভিডিও তৈরি করতে হবে আপনাকে। সেটা হচ্ছে কি আপনার যে কোনো কিছু হতে পারে, যে আমার চ্যানেলটা কীভাবে গ্রো হয়েছে, আমি কীভাবে ভিডিও করি, আমি কীভাবে এডিট করি, সেটা যে কোনো কিছু হতে পারে, আমাকে নিয়ে হতে হবে। এবং যে টিপসগুলো বললাম যে কীভাবে এসইও টিসইও করতে হবে, সবগুলো আপনি ফলো করবেন এবং আমাকে অবশ্যই অ্যাট মেনশন করবেন, যেন আমি আপনার ভিডিওটা যেন খুঁজে পাই। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার ভিডিওটাকে আমি কিন্তু আমার চ্যানেলের মধ্যে কমিউনিটি টেবের মধ্যে কিন্তু শেয়ার করে দেবো। এবং লাস্টে আপনাদেরকে আমি একটা প্রুফ দিতেছি যে কীভাবে আসলে মেনশন করে এই যে টিপসগুলো বললাম, এই টিপসগুলো ফলো করে আসলে কীভাবে ভিউজটা ইনক্রিজ হয়। সো আপনাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য আমি আবার মোবাইল স্ক্রিনের মধ্যে যাওয়ার পর দেখিয়ে দিব যে কীভাবে আসলে আমাকে টার্গেট করে কীভাবে তার ভিডিওর মধ্যে ভিউজটা এনেছি। সো চলুন মোবাইল স্ক্রিনের মধ্যে চলে যাওয়া যাক। সো গাইস, যে প্রুফটা আপনাদেরকে আমি দেখাইতে চাইছিলাম যে কীভাবে আমাকে টার্গেট করে তার ভিডিওর মধ্যে ভিউজ এনেছে যে ভাইটি। সো এখান থেকে কী করবো, আমি লাইভের মধ্যে চলে যাব, কারণ আমি সেই ভিডিওটা আমি সেভ করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য। সো আমি এখান থেকে ওয়াচ লেটারের মধ্যে দেখতেছি, ওয়াচ লেটারের মধ্যে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা, অর্থাৎ হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন যে আমি এখানে ভিডিওর মধ্যে ক্লিক করে দিই, ভিডিওর মধ্যে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান। সো দেখতে পাচ্ছেন যে এটা একটা চ্যানেল ওপেন হয়ে গেছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনি টাইটেলের মধ্যে কী লিখেছে যে @টেক20 অর্থাৎ আমাকে মেনশন করেছে এবং তারপর এখানে লিখেছে আমার নামটা, অর্থাৎ মেহেদি হাসান ভাই, আমার ভিডিওতে কমেন্ট। সো এখন এই ভিডিওটা থেকে আপনাকে কিছু শিখতে হবে। অর্থাৎ দেখুন যে এই ভিডিওর থাম্বনেল যদি আপনাদেরকে আমি দেখাই যে আমার ভিডিওতে কী করেছে, তারপর এই ভাই মানে হচ্ছে কি আমাকে বলেছে যে আমাকে টার্গেট করে বলেছে যে এই ভাই আমাকে কী করেছে অথবা আমার ভিডিওতে কী করেছে দেখুন। সো এখন টাইটেলের মধ্যে আবার দেখুন
যে মেহেদি ভাই আমার ভিডিওতে কী কমেন্ট করলো। সো এটা কিন্তু দেখার জন্য কিন্তু অনেকে কিন্তু এই ভিডিওর মধ্যে ক্লিক করবে, এবং যেহেতু আমাকে টাইটেলের মধ্যে মেনশন করেছে, সো তার কারণে কী হবে যে আমার দর্শকের কাছে কিন্তু তার এই ভিডিওটা কিন্তু পৌঁছে যাবে। সো সেটা কিন্তু হয়েছেও। সো এখানে দেখছেন যে হ্যাশট্যাগও কিন্তু আমাকে দিয়েছে। তো এইভাবে কিন্তু কী হয়েছে, আমার ভিডিওটা কিন্তু তার ভিডিওটা কিন্তু আমার দর্শকের কাছে কিন্তু পৌঁছে গেছে। সো এখন কি হয়েছে, সো টাইটেল এবং হচ্ছে গিয়ে থাম্বনেলের মধ্যে আমাকে যেহেতু একটা ভাব এসেছে একজন দর্শক যেন ক্লিক করে, সো এই বিষয়টা কিন্তু তিনি কিন্তু ফুটে তুলছে, এবং সেই কারণে কিন্তু তার ভিডিওর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে কত ভিউজ এসেছে। সো এটা কিন্তু তার চ্যানেলের মধ্যে কিন্তু এতটা করে ভিউজ আসে না। আমি যদি তার চ্যানেলের মধ্যে যাই, তারপর কিন্তু আপনাদেরকে যদি দেখাই, দেখতে পাচ্ছেন যে তার হচ্ছে গিয়ে এই ভিডিওর মধ্যে দেখছেন 17, 21, এবং এই ভিডিওর মধ্যে দেখুন যে আমাকে নিয়ে ভিডিও করেছে 272 ভিউজ এসেছে। অর্থাৎ আমাকে নিয়ে ভিডিও করুক অথবা যে বড় ইউটিউবারকে নিয়ে ভিডিও করুক না কেন, যদি একটা টাইটেল এবং থাম্বনেলের মধ্যে যদি একটা অ্যাট্রাকটিভ কিছু থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার ভিডিওর মধ্যে ভিউজ আনতে পারবেন। তো গাইস, দেখতে পেলেন যে এই ভাইটি কীভাবে আমাকে টার্গেট করে কীভাবে তার ভিডিওর মধ্যে অনেক ভিউজ এনেছে। সো আশা করি আপনি বুঝতে পারছেন যে এই টিপসগুলো কতটা কার্যকরী হবে। সো অবশ্যই বলবো যে এই টিপসগুলো একবার আপনি ফলো করুন, এবং ফলো করার পর আপনি দেখতেই পারবেন যে কীভাবে আসলে আপনার ভিডিওর মধ্যে ভিউজটা আসতে থাকে। ভিডিওটি কেমন লাগলো এবং এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।